আসসালামু আলাইকুম। যখনই ফেসবুকে ঢুকছি তখনই দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েকের পক্ষে বিপক্ষে নানান ধরনের কথাবার্তা চলতেছে। এই বিষয়ে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই অপরের মতকে শ্রদ্ধা করা, অপরকে প্রাধান্য দেওয়ার শক্তি, অপরকে সম্মান করার যে একটা প্রবণতা, সেটা আমাদের মধ্যে খুবই কম। এবং এর পাশাপাশি কারো মতের সাথে যদি আমাদের মতের অমিল ঘটে, তখনই আমরা যে কাজটি করি তাকে আর দেখতে পারি না। এরপরেও যে আমরা তাকে ভালোবাসবো মুসলিম ভাই হিসাবে, এই জিনিসটি আমাদের মধ্যে নেই। তাকে বরং আমরা উল্টা ট্যাগ লাগিয়ে দিই যে সে বিভ্রান্ত। সো জাকির নায়েককে অনেকে বলতেছে সে নাকি খারিজি হয়ে গিয়েছে, সে নাকি আগের জাকির নায়েক নেই, তাকে অনুসরণ করা যাবে না, সে বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন, এটা হচ্ছে সেই জাকির নায়েক যে নিজের সব সহায় সম্পত্তি সব কিছু হারিয়েছে, নিজের দেশটা ছাড়তে হয়েছে শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, যে নিজের বাবার জানাজায় পর্যন্ত শরীক হতে পারেনি। সেই জাকির নায়েক কেন? কারণ সে ইসলামের কথা বলে। এটা হচ্ছে সেই জাকির নায়েক যাকে বলা হয়েছিল যে আপনি কাশ্মীরি শুধু কথা বলেন, কাশ্মীরের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনাকে ভারতের সসম্মানে ফিরিয়ে আনা হবে। অথচ সে রাজি হয়নি, সব কিছু ফিরে পেত কিন্তু রাজি হয়নি। কার জন্য? আল্লাহর জন্য। সেই জাকির নায়েককে যখন মানুষ বলে খারেজি, সে বাতেল, তখন কেমন লাগে ভাই? প্রতিটা মুসলিমের খারাপ লাগে। যাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি আছে তাদের অবশ্যই খারাপ লাগার কথা। জাকির নায়েক এমন একজন ব্যক্তিত্ব যে এমন একটা নতুন দিগন্তের শুরু করেছে দাওয়াতি ফিল্ডে, যাকে দেখে আমরা তরুণরা শিখতে পেরেছি যে হ্যাঁ, এভাবে ইসলামের দাওয়াত দিতে হয়, অমুসলিমদেরকে এভাবে বলতে হয়, এভাবে রেফারেন্স দিতে হয়। তার কাছ থেকে আমরা শিখেছি, তার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আর সেই মানুষটাকে আপনি বলতেছেন খারেজি, সে বাতিল হয়ে গিয়েছে, সে আগের জাকির নায়েক নেই। ভাই, ইসলামের জন্য আপনি কি করছেন? আপনার কি অবদান আছে? সারাক্ষণ মানুষের ভুল ধরে বেড়ান, যে অমুকের এই ভুল সেই ভুল, শেষ পর্যন্ত জাকির নায়েকের ভুল ধরা শুরু করেছেন। আপনার ইসলামের জন্য কতটুকু অবদান আর জাকির নায়েকের কতটুকু অবদান? আপনাকে যদি বলা হয় আপনি দেশ টেশ সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন ইসলামের জন্য, যাবেন জীবনও যাবেন না। আপনার দৌড় হচ্ছে এই ফেসবুক পর্যন্তই। ফেসবুকে স্ট্যাটাস দিবেন, কার কি ভুল রয়েছে, এই পর্যন্তই আপনার দৌড়। আপনাকে জাকির নায়েকের অবস্থায় যদি স্বাগত জানানো হয়, আপনি এমনি উড়ে চলে যাবেন আরেক জায়গায়। ঠিক আছে? সো আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, না হলে আল্লাহর আযাব আসতে পারে। সত্যি এতটা যদি বেইনসাফি কাজ করেন তাহলে আল্লাহর আযাব আসতেই পারে। জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে আলেমদের সম্পর্কে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবীদের, তাবেঈনদের, তাবেঈনদের 4 ইমাম, একদম ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে সে বর্তমান প্রজন্মের 3 জন স্কলারের নাম বলেছে। এখানেই সব সমস্যা। কেন বর্তমান প্রজন্মের এই 3 জনের স্কলারের নাম বলতে হবে? অন্যদের নাম কেন বললো না? এটা হচ্ছে মানুষের কিছু মানুষের চুলকাইতে একদম তাকে খারিজি পর্যন্ত বানিয়ে ফেলছে। অবস্থা চিন্তা করা যায় ভাই? তার মনে চাইছে সে বলছে, এবং এই 3 জন আলেম অবশ্যই তো তার অনেক জ্ঞানী ব্যক্তিত্ব, তাদের নাম বলছে। তা আপনাদের এত চুলকানি কেন? তাকে কেন খারিজি বলতে হবে? আপনার মতের সাথে তার মত না মিললেই সে খারিজি? ভাই, পৃথিবীতে কোনো মানুষ সবাইকে খুশি করতে পারে না। আপনি চাইলেও পারবেন না সবাইকে খুশি করতে, এটা কোনোদিন সম্ভব না। তো এই ধরনের মতের পার্থক্য থাকবেই, এরপরও আমাদের মানুষকে সম্মান করতে হবে। এবং আপনি দেখেন যে তার বিরুদ্ধে আপনারা যাদেরকে অনুসরণ করেন সেই সমস্ত বড় বড় হুজুররা কিন্তু কোনো ফতোয়া এখনও দেয়নি, কিন্তু আপনারা সামনে যে এমন সব কথাবার্তা বলে ফেলেছেন, এখন নিজেরাই কিন্তু চুপ হয়ে গিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানুষ আপনাদের বিপক্ষে কথা বলতেছে, তো এখন আপনারা ঠান্ডা। তাহলে আপনারা করতেছেন কি? আপনারা একটা গ্রুপ, এই গ্রুপ একত্রিত হয়ে সবসময় প্রপাগান্ডা চালাচ্ছেন, অমুক হুজুর ভালো না, তমুক হুজুর খারাপ। একমাত্র আপনারাই ভালো, আর কেউ ভালো না, পৃথিবীতে আর কেউ ভালো না, শুধুমাত্র আপনারাই ভালো। আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, এমন একটা ভাব আপনাদের আচার আচরণ দেখলে মনে হয়। এবং এখন আপনারা জান্নাতের সার্টিফিকেট হয়তো বিলি করতেছেন, কাকে কাকে দিবেন, এমন একটা অবস্থা আপনাদের আচার আচরণ আমার এমন মনে হয়। এবং বিশ্বাস করেন, এই সমস্ত ব্যক্তিত্ব যারা জাকির নায়েকের ভুল ধরে নানান ধরনের স্ট্যাটাস দিয়েছে, অকথ্য ভাষায় যারা জাকির নায়েকের সমালোচনা করেছে, তাদের আপনি যদি টাইমলাইনে ঢুকেন ফেসবুকে, দেখতে পারবেন যে এরা কখনো কোনো ভালো ভালো পোস্ট দেয় না। সবসময় অমুকের ভুল, তমুকের ভুল, অমুকে এই ভুল করেছে, সেই ভুল করেছে, এগুলো নিয়ে সারাক্ষণ স্ট্যাটাস। অথচ নিজেদের যে হাজার ভুলে নিজেরা যে ডুবে রয়েছে, এটার জন্য কোনো অনুশোচনা নাই, এটার জন্য কোনো চিন্তা নাই। তারা ধরেই নিয়েছে তারা একদম নিষ্পাপ মাসুম বাচ্চা, এবং অপরের ভুল ধরতেছে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব। ভাই, আপনাদেরকে কি আল্লাহ এই দায়িত্ব দিয়েছে সারাক্ষণ মানুষের ভুল ধরার, সারাক্ষণ মানুষকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার? কই পাইছেন এই দায়িত্ব? কোরআন হাদিস থেকে কই পাইছেন? সারাক্ষণ শুধু মানুষ নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন, সমালোচনা করবেন, গীবত করবেন, আর নিজেদের কোনো ভুল নাই, কোনো দোষ নেই। আপনাদের অবস্থা দেখলে আমার আফসোস হয়। আপনাদের জন্য ইসলাম আজকে এই অবস্থায়, মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে শুধুমাত্র কিছু এই সমস্ত ব্যক্তিত্বের জন্য। সবাই না, কিছু ব্যক্তিত্বের জন্য। আমাদের তো উচিত ছিল কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো প্রচার করা, সবসময় কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া, কিন্তু সেটা না করে আমাদের কিছু ভাই সারাক্ষণ মানুষের ভুল ধরে। সারাক্ষণ অমুকে এই প্রজাতির লোক, অমুকে এই গ্রুপ করে, ওই গ্রুপ করে, অমুকে বাতিল হয়ে গিয়েছে, অমুকে এইটা সেইটা। হোয়াট ইজ দিস? এটা কি ইসলামের কোনো দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম? এইভাবে
মানুষকে এইভাবে সমালোচনা করার কোনো সিস্টেম এটা আমি জানি না, এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, সত্যি জানি না। এবং কোনো আদর্শ বড় ব্যক্তিত্বকে আমি দেখি না এইভাবে ইসলামের সমালোচনা করে পোস্ট করতে, মানুষকে এইভাবে ছোট করতে, এইভাবে বেজ্জতি করতে আমি দেখিনি। এবং আমাদের মাকসাদ হওয়া উচিত এটা যে আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করব। আমি কবরে গেলে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না অমুকে কি ভুল করছে, জাকির নায়েকের কি ভুল, অমুকের কি ভুল, সেই ভুল, এগুলো আমাকে জিজ্ঞাসা করবে না। আমাকে আমার কথা জিজ্ঞাসা করবে, আপনাকে আপনার কথা জিজ্ঞাসা করবে। পৃথিবীতে নবী রাসূল ছাড়া সবার মধ্যেই কম বেশি ভুল থাকবেই। হ্যাঁ, সো সবাইকে বুঝতে হবে যে আমরা কেউই একদম 100% সঠিক না। 100% সঠিকতার বিষয়টা নবী রাসূলদের জন্য খাস ছিল, কিন্তু আমাদের জন্য এটা খাস না। আমরা ভুল করবো এবং আল্লাহ তাআলা এমনই চায় যে আমরা ভুল করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা যদি ভুল না করতাম, আমরা যদি অপরাধ না করতাম, আল্লাহর কাছে যদি ক্ষমা না চেতাম, তাহলে আল্লাহ তাআলা অন্য জাতিকে সৃষ্টি করতেন। যেখানে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, সেখানে আপনি আমি যখন মানুষের সামান্য ভুল হয় সেটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, মাসের পর মাস সেটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছি, এগুলো কি কোনো মানে ভালো কাজ? আমার মনে হয় না এগুলো ভালো কাজ। আমাদের সবার বিরত হওয়া উচিত এবং বিশেষ করে ডাক্তার জাকির নাইককে শ্রদ্ধা করা উচিত। তিনি আমাদের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে গেছেন যেটা আসলে এর আগে কেউ দিয়ে যেতে পারে নাই। তো আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে আমরা কার বিপক্ষে কথা বলতেছি, কাকে আমরা কেন্দ্র করে ছোট করতেছি, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে অবশ্যই থাকা উচিত। আমি মনে করি যে সবাই ফিরে আসেন এবং যারা যারা ডাক্তার জাকির নাইককে নানান ধরনের ট্যাগ দিচ্ছিলেন, হ্যাঁ, নানান ধরনের খারিজি টারিজি অনেক কিছু বলতেছিলেন, আপনাদের তওবা করা উচিত। এবং মানুষ নিয়ে এই ধরনের আপনাদের দরকার নেই সারাদিন সমালোচনা করার। নিজেকে নিয়ে চিন্তা করেন ভাই, নিজের মধ্যেই তো হাজার হাজার দোষ, মানুষকে নিয়ে কী চিন্তা করেন সারাদিন? নিজের দোষগুলো চিন্তা করেন, সেগুলো আগে সংশোধন করেন, আর নসিহা করেন উত্তম ভাষায়, সুন্দর পন্থায়। মানুষকে কষ্ট দিয়ে সরাসরি নাম বলে এই করে সেই করে দরকার নাই যদি সেই ধরনের কিছু না হয়। বাট আমার বলতেই হয় যে এটা একটা ক্রাইম, আপনারা যেটা করতেছেন, দিস ইজ এ ক্রাইম। সো আমাদের ফিরে আসা উচিত। আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।